আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কোরআন অধ্যয়নে আপনাদের স্বাগতম। এই ক্লাসটাতে আমরা আল কোরআনের প্রত্যেকটি ওয়ার্ড বঙ্গানুবাদ করে বোঝার চেষ্টা করব। যেহেতু আল্লাহ তাআলা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের নিকট আল কোরআন পাঠিয়েছেন, তাই এই আল কোরআনে আল্লাহ তাআলা কী বলেছেন, আমাদের জন্য কী মেসেজ, কী নির্দেশনা দিয়েছেন, তা আমাদের প্রত্যেকের জানা, বোঝা এবং মানা অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যকীয় কর্তব্য, ফরজ। তাই চলুন চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদু, সমস্ত প্রশংসা, লি মানে জন্যে, আল্লাহ 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 তাআলার জন্যে, রব্বুন প্রতিপালক, আল আলামিন জগৎ সমূহের, অর্থাৎ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আর রহিম, আর রহমান, আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু, অর্থাৎ যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। মালিকুন মালিক, ইয়াউমুন দিবস, আদ্দিন শেষ বিচার, অর্থাৎ কিয়ামত দিবসের যিনি মালিক, অধিপতি। ইয়্যাকা একমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি বা করছি, ওয়া এবং ইয়্যাকা একমাত্র আপনারই নিকট, নাস্তাঈন আমরা সাহায্য প্রার্থনা করছি, অর্থাৎ আমরা একমাত্র আপনারই ইবাদত করছি এবং আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করছি। ইহদি আমাদেরকে দেখান, ইহদি মানে দেখান, না মানে আমাদেরকে, আসিরত মানে পথ, আল মুস্তাকিম মানে সহজ সরল সোজা পথ, অর্থাৎ আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করুন। সিরাতুন এমন পথ, আল্লাযিনা এমন লোকদের পথ, আল্লাযিনা মানে যাদেরকে, আনআমতা আপনি অনুগ্রহ দান করেছেন, আলাইহিম যাদের উপর, অর্থাৎ এমন পথ যেই পথে আপনার অনুগ্রহশীলরা গিয়েছেন, বা যে পথের পথিকদের উপর আপনি আপনার অনুগ্রহ দান করেছেন। গৈর মানে ছাড়া, অর্থাৎ নয়। আল মাগদুবি মানে অভিশপ্ত, আলাইহিম যাদের উপর, ওয়া এবং, লা না, আদ-দল্লিন পথভ্রষ্ট, অর্থাৎ তাদের পথ নয়, তাদের পথে চালিত করবেন না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আমিন। আল্লাহ কবুল করে নিন। আমরা এখন এই সূরা ফাতিহার একটি শব্দ নিয়ে সেটার কিছু গ্রামাটিক্যাল বিষয় আলোচনা করব। যেমন আজকের শব্দটা নিব মালিকুন, তো এটার উপর আলোচনা করা যাক, চলুন। আল কোরআনের সূরাতুল ফাতিহা থেকে মালিকুন শব্দটি আমরা নিয়েছি। তো এই শব্দটাকে বিশ্লেষণ করার জন্য আমাদের এই 7টা টপিক জানতে হবে। তো এখন আমরা এত ডিটেলসে যাব না, জাস্ট এই শব্দটাকে 7টা বিষয়ে দেখব যে শব্দটা মূলত কি, এখানে কিভাবে কি হিসাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, মালিকুন এটা হলো আমাদের ব্যবহৃত শব্দ আল কোরআনে। আচ্ছা, তো এই শব্দটাকে বিশ্লেষণ করার জন্য আমরা 7টা ক্যাটাগরি নিয়েছি। যেমন সিগা মানে হলো শব্দরূপ, বাহাস মানে কাল, ক্রিয়ার কাল, বাব মানে প্যাটার্ন, কোন প্যাটার্নটে শব্দটা ব্যবহার করা হয়েছে, মাসদার ক্রিয়ামূল, মাদ্দা এখানে কি কি মৌল অক্ষর আছে সেগুলো, জিন্স মানে এটার জিন্সটা কেমন, অর্থাৎ এখানে আরবিকে 2 ধরনের অক্ষর রয়েছে, হরফে ইল্লত এবং হরফে সহি।
তো কি ব্যবহার হয়েছে, আর হরফে ইল্লত হলে সেটা কি টাইপের, আর না হলে সেটা হবে সহি মানা, মানে অর্থ। আচ্ছা, তাহলে সিগাটার শব্দরূপ কি? অহেদ মুজাক্কার, অহেদ অহেদ মুজাক্কার মানে হলো এটা পুরুষবাচক এক বচন শব্দ বাহাজ। এটা হলো ইসমে ফাইল। ইসমে ফাইল মানে হলো কর্তৃকারক, অ্যাক্টিভ। বাব, এটা হবে দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, এই বাব থেকে আসছে এটা। যেমন দরাবা মা লাকা ইয়াম লিকু ইয়াদরিবু, মাস্টার, এর মাস্টার কি হবে, এখানে আল লাগিয়ে দিলেই হবে আল, আল মুলক, আল মুলক। মাদ্দা মানে এখানে অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিলে যা থাকে সেটাই হলো মূল অক্ষর। যেমন এখানে মূল অক্ষর কি, মিম, লাম, কাপ, এই তিনটা। তো জিন্স কি, যেহেতু এখানে এই অক্ষরগুলোর মধ্যে হরফে ইল্লত অর্থাৎ ওয়াও আলিফিয়া নাই, তাই এটা কি হবে জিন্সে সহি। সহি। আর এটা অর্থ কি, মানি মানে অর্থ, অর্থ হলো অধিপতি বা মালিক। অধিপতি। আচ্ছা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।